তোমার চোখের সামনে যখন একটা সুযোগ হাতছাড়া হয়, যখন তুমি পরিশ্রম করে ব্যর্থ হও, যখন মনে হয় প্রার্থনাগুলো শূন্যে মিলিয়ে গেল, সব শেষ, জীবন তোমার সাথে অবিচার করছে। কিন্তু সবকিছু শেষ হয় না, সবকিছু বদলায়। আল্লাহ কখনো তোমাকে বঞ্চিত করেন না। হয় তিনি তোমার চাওয়া পূরণ করেন, নয়তো এমন কিছু দেন যা তোমার পরিকল্পনারও বাইরে। প্রত্যাখ্যান মানে পরাজয় নয়। একটা চাকরি মিস হলো, একটা স্বপ্ন ভেঙে গেল, একটা সম্পর্ক হারিয়ে গেল, বিশ্বাস করুন, যা তোমার জন্য লেখা আছে সেটা তোমার কাছে আসবেই, সঠিক সময় সঠিকভাবে। আর যা তোমার জন্য যেটা নয় সেটা ধরে রাখার চেষ্টা করেও লাভ নেই। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো। আবার হয়তো তোমরা কোনো কিছু পছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। যখন মন ভেঙে যায়, যখন মনে হয় সব দিক বন্ধ, তখন এই দোয়াটা পড়লে আল্লাহ ফিরিয়ে দেন না। হে আল্লাহ, কিছুই সহজ নয় যদি তুমি একে সহজ না করো। তুমি চাইলে দুঃখ সহজ হয়ে যায়। প্রত্যাখ্যান মানে আল্লাহ তোমাকে শূন্য হাতে ফিরিয়ে দিলেন না, তিনি তোমাকে আমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। তাই হাল ছেড়ো না, হতাশ হয়ে না, বরং অপেক্ষা করো, কারণ যা আসছে তা তোমার আমার কল্যাণের বাইরে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে কী কাজ করলাম তা আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আর যে গরম পড়ছে, খালি ঠান্ডা জাতীয় খাবার খেতে ভালো লাগে। তাই অর্ধেকটা তরমুজ ছিল, তরমুজটাকে কাটার জন্য মেয়েকে বললাম। তারপর আম ছিল, বলছে আমগুলো ছুলে নিয়ে ভর্তা বানাও। আর এদিকে ছেলে আমার তরমুজ তরমুজ খুব পছন্দ করে, খুব মজা করে খাচ্ছে। আর কথা বলতে বলতে আমি আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর এখন তো আমের সিজন, তরমুজের সিজন, বাঙ্গের সিজন। গরমের মধ্যে এগুলো খেতে ভালো লাগে, তাই এখন মেয়ে আম ভর্তা বানিয়ে নিচ্ছে। আর এই গরমের মধ্যে আম ভর্তা খেতে ভালোই লাগে। আর আম ভর্তা আমরা খুবই পছন্দ করি, কিন্তু আমার ছোট ছেলে টক জাতীয় জিনিস খেতে চায় না, আর খালি মিষ্টি জাতীয় খাবার খায়। আর আমি আম ভর্তার মধ্যে একটু পাউডার দুধ, একটু চিনি, একটু মরিচ দিয়ে নিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আর দেখেন আমার ছেলে ওই ভর্তা এরকম করে মাখতেছে, কিন্তু খাইবে না, টক লাগে। আর মিষ্টি খুব পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবার খাবে, কিন্তু যেটা ওর অপছন্দ এটা সারাদিন সাধলেও খাবে না। যাই হোক, কী করার আছে। আর গরমের মধ্যে খাবার তত একটা ভালো লাগে না। ভালো না লাগলেও গরমের মধ্যে চলাফেরা আরাম আছে, গরম লাগলে ফ্যান লাগা যায়। কিন্তু শীতের মধ্যে খাইয়ে আরাম, কিন্তু আরাম করে চলা যায় না, শীত লাগে, এই আর কি। কথা বলতে বলতে এদিকে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন আমার ছেলে খুব বিরক্ত করে, কি করব। বিরক্ত করলো, কোনো কিছু করার নেই, বাচ্চারা করবে, কারণ বাসার ভিতরে বাচ্চারা তো আর বাইরে যেতে পারে না। তাই বাচ্চারা যত বিরক্ত সহ্য করে সংসার কাজকর্ম করতে হয়, সংসার গুছাতে হয়, এই আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কি বলবো, প্রতিদিনই কাপড় ধোয়া লাগে, প্রতিদিনই কাজের চাপ বাড়তে থাকে। প্রতিদিন কাজ করার পর, গুছিয়ে রাখার পরও প্রতিদিন থেকে যে এত কাজ আসে, থেকে যে এত কাপড় বাইর হয়, সবগুলা তো এগুলা অফ ক্যামেরায় আর বাকি কাজ ছিল তা করে নিয়েছি। আর আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে সব কাজ এগুলোই। রান্নাবান্না করতে হবে, সংসার গুছাতে হবে, বাচ্চা কাচ্চা সামলাতে হবে, নামাজ পড়তে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি।
আর এখন আমার মেয়ে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। মেয়ে তো ঈদের আগের দিনের থেকে শুরু করছে যে আম্মু মেহেন্দি পরো। আমি তত একটা মেহেন্দি পরতে ভালো লাগে না। আর বয়সের সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আগে ভালো লাগতো, মাঝে সাঝে পরতাম, আর এখন কামের চাপে এগুলা করি না। তখন আজকে মেয়ে জোর করে বললো যে দাও মেহেন্দি করে দিই। তখন রাত 10টা বাজে, মেহেন্দি দিতেছে। আর মেহেন্দি দিতে গিয়ে যে কতবার বিরক্ত করতেছে আমার ছেলে, কত যে বিরক্ত করতেছে তা আল্লাহ পাক ভালো জানে। অনেক কষ্ট করে 1 ঘন্টা লাগে মেয়ে আমাকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছে। যাই হোক, সময়ের সাথে সব শখগুলো হারিয়ে যাচ্ছে, কি করব, এরই নাম জীবন। আর আমার মেয়ে খুব ভালো করে মেহেন্দি পরাতে পারে। মেহেন্দি পরাতে পারলে কি হবে, সবাই বলে সবাইরে মেহেন্দি দিতে। মেহেন্দি পরা যে কতটা কষ্ট, কতটা বিরক্ত, তা আমি আজকে মেহেন্দি পরে বুঝছি। মেহেন্দি আমার হাতে দিতেছে, তাও আমি বসে থাকতে পারতেছি না। আর ওই যে নিজে কতজনকে মেহেন্দি পরিয়ে দেয় তা ভালো জানে আল্লাহ। মেহেন্দি হাতে লাগানো অনেক কষ্ট, যে মেহেন্দি দিয়ে দেয় তারও অনেক কষ্ট। যার ধৈর্য আছে তে মেহেন্দি পরাইতে পারে, কারণ আমার এত ধৈর্য নাই। এই সমস্ত কাজ আমি করি না, আর দিতেও চাই না। মেয়ে আজকে জোর করে আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। যাই হোক, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর কথা বলতে বলতে আমি আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একা হাতের সংসার, একা হাতে নিজে কাজ করে সংসারের কোনো কিছু সাজুগুজু করতে, মেহেন্দি পড়তে ভালো লাগে না, কারণ সংসারে কাজকর্ম করতে করতে বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে আমি অতিষ্ঠ। যাই হোক, আর কি করা আছে, এর নামই জীবন। তারপরে এখন সব কাজকর্ম শেষ করে এখন নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। এখন আর অলসতা করি না। কীভাবে যে সংসারটাকে গুছিয়ে রাখবো, কীভাবে বাচ্চাকে গুছিয়ে রাখবো, কীভাবে নিজেকে ফিট রাখবো, এই চেষ্টা করছি। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যাতে আমাকে আরও ধৈর্য দেয়, যাতে করে সব কিছু সামলিয়ে নিজেকেও গুছগাছ করে রাখতে পারি। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।